নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, শব্দে শব্দে কোরআনিক ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে সূরাতুল মুমিনুন এবং সূরাতুল বাকারার একটি একটি আয়াত পড়েছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ সূরাতুল ইসরা এর আয়াত ২৪তম আয়াত এবং সূরা তহার ১১৪ নম্বর আয়াত আমরা ইনশাআল্লাহ এখানে পড়ব। মূলত আয়াতের একটি পার্ট এখানে আনা হয়েছে। তো প্রথমটা আমরা দেখে নিচ্ছি যে এখানে সূরা ইসরার আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা হচ্ছে কি সূরা ইসরার আয়াত, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর দ্বিতীয়ত হলো যে সূরা তহার আয়াত রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূরা ইসরার এই আয়াতের মধ্যে টোটাল শব্দ হচ্ছে 5টি, আর এখানে নতুন শব্দ মাত্র 2টি। আর সূরা তহার আয়াতের মধ্যে টোটাল শব্দ হলো 3টি, আর নতুন শব্দ হচ্ছে 2টি। আচ্ছা, আর এখানে থেকে খেয়াল করেন এই 2টি শব্দ খেয়াল করেন। আর হচ্ছে কি টোটাল এখানে 11টি শব্দ আছে। কয়টি? 5টি, 6, 7, 8, এই 8টি শব্দ। ঠিক আছে, এই 8টি শব্দের মধ্যে নতুন হলো 4টি। এই 4টি শব্দ কনে রিপিট হয়েছে টোটাল 868 বার। 4টি শব্দ কনে রিপিট হয়েছে 868 বার, 87 বার। খেয়াল করেন। আচ্ছা, তো এখানে খেয়াল করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এতটুকু আমাদের আগে থেকে জানা আছে। রব্বি মানে কি? রব্বি মানে আমার প্রভু, রব্বি মানে প্রতিপালক। একজন প্রভু। রব্বি জের আমার কেন আসলো রব। এখানে? জের কেন রব আসলো এখানে? জি, রব্বি আমার প্রতিপালক। রব উস্তাদ। রব্বি দিকে আমার আগত থেকে আসলো এখানে। রব্বি মানে জের কেন আসছে এখানে? প্রথম কথা হচ্ছে রব্বি মানে জের কেন আসবে এখানে? জের তো আসার কোনো সুযোগই নেই। কারণ জের কয় কারণে আসে? 2 কারণে। একটা হলো কোনো শব্দের মধ্যে শুরুতে হরফে জর আসবে অথবা মুদাফ হবে। মুদাফ হবে, জি। তাহলে এখানেই তো শুরুতে না হরফে জর আছে না কোনো শব্দ আছে, তাহলে জের কেন হইলো? পড়ার সৌন্দর্যের জন্য। ন পড়ার সুন্দর জন্য শেষে আসে, মাঝখানে কোনো ইয়ার জন্য আসে, কিন্তু এটা তো শুরুতে আসবে না কখনো। খেয়াল করেন এখানে জের যে আসছে, মনে করেন এখানে জের আসার কোনো লজিক নেই, কোনো সূত্র নেই এখানে, তবে জের আসছে। মূলত এখানে একটা ইয়া উজ্জ আছে। একদম প্রথম গ্রামার ক্লাস আপনাদেরকে বলছিলাম যে আলিফের উচ্চারণ আ, সেখান থেকে জবর বের হয়েছে। ওয়াউর উচ্চারণ ও, সেখান থেকে পেশ বের হয়েছে। আর ইয়ার উচ্চারণ ইয়ে, সেখান থেকে জের বের হয়েছে। বুঝতে পেরেছেন? তো এখানে ইয়া কোনো কারণ যদি থাকতে না পারে, তখন তার প্রতিনিধি কি এই জের এসে যায়। এখানে মূলত একটা ইয়া উজ্জ আছে, রব্বি। তারপর যেমন বললাম আমাদের রোশন আপাতে পড়ার সুবিধার্থে, পড়ার সৌন্দর্যের জন্য ইয়াটাকে সরিয়ে দিচ্ছে এখান থেকে। ও আচ্ছা আচ্ছা, তো মানে ইয়ার ইয়া জায়গায় এখানে থাকলে, জি হ্যাঁ ওস্তাদ জি, ইয়া থাকলে আমরা বলতাম হে আমার রব, কিন্তু হ্যাঁ এই যে ইয়াটা না থাকার কারণে কনফিউজ হয়ে গেছি আমরা। ইয়ার রব্বি, না জি। থাকে অর্থ ঠিকই আছে, ও কিন্তু আচ্ছা, শাব্দিক ভাবে এখানে ইয়াটা নাই। তবে এই যে এখানে জি। জের, এই জের আমাদেরকে বলতেছে যে প্রতিনিধিত্ব করছে ইয়ার। আমি জি আসলে তো এখানে অরিজিনাল না, আমি এলাম কি ইয়ার প্রতিনিধি। জি এখানে ইয়া একটা ছিল, তার স্থানে কি আমি আসছি, ওই যে আমাদেরকে সেই হিন্টস দিচ্ছে এখানে। তাহলে রব্বি মানে কি? রব্বি এই দিয়ে অর্থ করেছে কি হে আমার রব। হে আমার রব, জি। আচ্ছা, তাহলে কি রব্বি মানে কি? হে আমার রব। রব, আচ্ছা, তারপরে রহিমা ইয়ারহামুত থেকে ফের আমার ইরহাম। ইরহাম, জি। ইরহাম, রহিমা, রহিমা, রহিম পড়েন দেখি, একজনের রহিমে তো বারগুলো পড়েন দেখি। রহিমা, রহিমা, রহিমু, রহিমাত, রহিমাতা, রহিম, রহিমনা, রহিমতা, রহিম তুমা, রহিম তুম, রহিম তি, রহিম তুমা, রহিম তুনা, রহিম তু, রহিম না। হ্যাঁ,
রাহিমতু রহিমিনা। রহিনা। খেয়াল জি করেন, তাহলে সেখান থেকে ফেল আমর হলো ইরহাম, আর তারপর কি জি অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ আসছে এখানে ভার্বের পরে, এই জি প্রনাউন জি আসলে এগুলো কি অবজেক্টিভ হয়, মফুল হবে এগুলা, কি অর্থ দিবে জি জি বুঝছেন? তাহলে জি রব্বির, আচ্ছা খেয়াল করেন, তাহলে ইরহাম হুমা, ইরহাম আপনি দয়া করুন, হুমা তাদের দুজনকে, তাদের জি জন্য খেয়াল করেন। তা রব্বি, হে আমার রব, ইরহাম হুমা, আপনি দয়া করুন তাদের দুজনকে। আচ্ছা, কামা মার কি পরে আসি, কা যেমন মতো, যেমন যেমন, কা আর মা যা কিছু, দুইটা মিলে অর্থ হলো যেমন। জি আচ্ছা, তাহলে কামা যেমন, রব্বি, রব্বুন এক বচন, দ্বিবচন কি না, এটাকে ভার্ব, রব্বু রব্বা এক বচন, দ্বিবচন রব্বানি কি, রব্বানি খেয়াল করেন, রব্বি এটা হলো কি, রব্বা ইয়া রব্বুর থেকে, রব্বা একটা ভার্ব, এটা আপনার পরে নেই পড়বে সামনে, রব্বা, দ্বিবচন কি হবে, রব্বা রব্বা রব্বানি 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 না খেয়াল রব্বা করেন, নাকি রব্বা হবে রব্বা ওস্তাদজি, রব্বা রব্বা হবে, রব্বা রব্বানি রব্বানি রব্বা। আর রব্বু হচ্ছে বহু বচন নাকি? না ভার্ব না, এটা খেয়াল করেন, রব্বুন, রব্বায়ানি, রব্বায়ুনা, খেয়াল করেন, মূলত কি ছিল, ভার্বটা হলো কি রব্বুন শব্দ, কথা বুঝতে ও পারছেন, আচ্ছা আচ্ছা। শব্দ কি রব্বুন। আচ্ছা, রব্বুনের দ্বিবচন কি, রব্বুনের দ্বিবচন তো রব্বানি হওয়ার কথা উস্তাদ। আচ্ছা না এটা না, খেয়াল করেন, রব্বুনের দ্বিবচন কি, রব, রব্বানি রব্বানি, রব্বুনা নাকি না রব্বানি, রব্বানি আনি ও রব্বানি আনি রব্বানি। আনি আনি দিয়ে রব্বানি, বহুবচন আনি ও আচ্ছা রব্বা, রব্বানি রব্বানি রব্বুনা, কথা বুঝতে রব্বুনা পারছেন? জি রব্বুনা বহু বচন। একটা মিনিট সময় দেন আমাকে, একটা মিনিট সময় দেন জাস্ট। জি এই রব্বানা ও রব্বানা রব্বি বইয়ে 40টা এইখান থেকে এইগুলা আছে, দোয়াগুলা আছে। একটা মিনিট প্লিজ। জি উস্তাদ জি। মাপতে দিন। করতেছিলাম।
আচ্ছা, খেয়াল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে রব্বি, হে আমাদের রব, হে আমার রব। ইরহাম, দয়া করুন, হুমা, তাদের দুজনকে। কামা মানে কি? যেমন। কথা বুঝতে পেরেছেন? কামা যেমন। রব্বায়া, তাহলে রব্বা এক বচন, দ্বিবচন রব্বায়া। দ্বিবচন কি? রব্বায়া। রব্বানা। হ্যাঁ, তাহলে রব্বা দ্বিবচন রব্বায়া। এটা হলো কি? রব্বা একটা ফেলে মাদি, রব্বা ফেলে মাদি, জি দ্বিবচন রব্বায়া। ঠিক আছে? জি আচ্ছা, এখন তার শেষে অ্যাড্রেস প্রোনাউন অবজেক্টিভ আসছে, ফার্স্ট পারসন সিঙ্গুলার ভার্ব ই আসছে, ই। কথা বুঝতে পেরেছেন? তার শেষে কি জি আসছে? ই ই আসছে। তাহলে রব্বায়া ই। আর ইয়াটা বলছিলাম, ইয়াটা কখনো অ্যাড্রেস প্রোনাউন যেটা ই আছে, ই না যেটা, ওই ইটা কখনো তার আগে জের ছাড়া আসে না। আর একটা ব্যাপার হলো, ভার্বের শেষে কখনো জের হয় না। আর ওই ভার্বের শেষে কখনোই জের হবে না। আর কারণ ভার্ব হলো মাবনি, ফেলে মাদি হলো কি মাবনি। আর ওই ভার্বের পরে যদি অ্যাটাচ প্রোনাউন আসে, তাহলে ই না, ওই অ্যাটাচ প্রোনাউন ই যেটা, ইয়া সাকিন, তার আগে জের ছাড়া আসে না। কথা বুঝতে পেরেছেন? জি। তাহলে ইয়াটা আগে যে, ইয়া তার আগে জের ছাড়া আসে না, আবার ভার্বে শেষে জের আসে না, আবার আসতে হবে দুই জায়গায় একত্রে। বুঝতে পেরেছেন? খেয়াল জি জি। করেন। মূলত শব্দ হলো, এই দেখেন আসেন, রব্বা ইয়া, রব্বা, ইয়া। ইয়া রব্বা ইয়া, এলো শব্দ। বুঝতে পেরেছেন? হুম। রব্বা ইয়া। আর শেষে কি আসছে? অ্যাটাচ প্রোনাউন আসছে, রব্বা ইয়া। এই দেখেন, নি। শেষে কি? ইয়া আলিফ, রব্বা ইয়া। আর শেষে কি? ইয়া সাকিন, তার আগে জের আসবে। এখন ভার্বের শেষে জের আসবে না, আর ইয়াটাও জের ছাড়া আসবে না, আবার দুইটাকে আসতে হচ্ছে একাত্রে। তো এই দুইটাকে পড়ার জন্য এখানে, যাতে করে ভার্বও ঠিক থাকে আর ইয়াও জের পেয়ে যায়, এই জন্য একটা ইয়ায় একটা নুন লাগানো হয় এখানে।
বুঝতে পেরেছেন? এখানে কি লাগা হয়, একটা নুনে একটা নুন নুন লাগানো হয় এবং নুন লাগিয়ে এই নুনের নিচে জের দেওয়া হয়, যাতে করে ভার্বের ওই যে অটুট অবস্থা সেটাও ঠিক থাকে এবং ইয়া তার আগে যে জের ছাড়া আসবে না, ইয়ার এই অবস্থানটাও ঠিক থাকে এবং পড়তেও সুবিধা হয়। বুঝতে পেরেছেন? তো এখানে এই জিনিসটাই হয়েছে, ওই ইয়া ওস্তাদ শেষে, আবার শেষে কি তার ইয়া আলিফ, যেটা ভার্বের শেষে আসে, আর শেষে কি ইয়া সাকিন, তার আগে নুন আসছে যাতে করে আমরা এই ইয়া এবং এই ভার্ব এবং এই অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ দুটাকে একত্রে পড়তে পারি। এই জন্য মাঝখানে নুনের জের দিয়া রব্বায়ানি করা হয়েছে। কথা বুঝতে পারলেন? কি কি বলতেছিলেন বলেন, রব্বা ইয়া ইয়া বলেন কি ওস্তাদ বলতেছিলেন বলেন। ওস্তাদ জি, এটা তো হরফে ইল্লাত নাকি নাকি এমনি রব্বার সাথে ইয়া আসছে? কোনটা? এ রব্বা রব্বা ইয়া যে বলতেছি আমরা, এটার সাথে তো ইয়াটা এসে রব্বার সাথে তো অ্যাটাচড হয়েছে, তাই না? না, রব্বা তো তাহলে আমি বললাম কি রব্বায়া এতটুকুই ভার্ব, এটা ও রব্বায়া রব্বা ইয়া, রব্বায়া তাহলে এখানে কি রব, হরফে ইল্লাত ওস্তাদ জি এটা? না হরফিলত না এখানে, ও আচ্ছা। যে হরফিলত তো পড়াই নাই আমরা। আর না না, হরফিলত আমি না, জি জি এখন না হরফিলত। বুঝতে পারছি, সেটাই শব্দটা জিজ্ঞেস রব্বায়া, শব্দটা কি রব্বায়া, বুঝতে করছি। পেরেছেন? জি 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 রব্বুন বুঝতে বার্ব আর রব্বায়া হলো কি ফেলে মাদিরা, রব্বায়া, বুঝতে পেরেছেন? জি এটা ফেলে মাদি, রব্বায়া রব্বায়া এর শব্দ, আচ্ছা। ও দ্বিবচন আচ্ছা, এটা, এটা দ্বিবচন বুঝছি। দ্বিবচন বলে রব্বায়া ইয়া রব্বায়া আলিফ দ্বিবচন ভার্ব এটা। রব্বা হুম ইয়া আলিফ আসছে এবং তার সাথে নুন আসছে, ইয়াকে আলিফকে ঠিক এই যে সম্পূর্ণ যেন রব্বা ইয়া কমপ্লিট শব্দ, এই থাকে। যে আর রব্বায়া এক যেখানে বচন। বললেন যে অ্যাটাচ প্রোনাউন কে জের না আসলে অ্যাটাচ প্রোনাউন কাজ করবে না, সেই জন্য নুন নুনের এসেছে নিচে জের আসছে। রব্বায়া দ্বিবচন কি রব্বায়া, জি কথা বুঝতে পারলেন? জি মানে রব্বা দ্বিবচন, ইয়া এটাই এক বছর, মানে আলিফ রব্বায়া এক ছাড়া, বচন, আর ইয়ার পরে দ্বিবচনের আলিফ ছাড়া কালিফ আসবে হবে, রব্বায়া। আলিফ আসবে। ইয়া রব্বা ইয়া। আর তাহলে উস্তাদ জি, তাহলে বহু বছর এই বহু আমাকে বচনটা কি হবে আমাকে ওস্তাদ? অর্থ দেওয়ার জন্য সবসময় নুন আসবে। এটা তো একবার আপনি বলছিলেন যে এ, অরহামনি, অরহামনি, হ্যাঁ, এই যে অ্যাটাচ প্রোনাউন আমাকে রহম করেন, আমাকে, এইটা একবার বলছিলেন আপনি। জি, প্রোনাউন আসে না, এর লাগে ওইখানে একটা নুন নিয়ে আসছেন। এটা পুরা ভার্ব রব্বায়া রব্বায়া রব্বু, এটা পড়ে দেবে এখানে, রব্বাত রব্বাতা রব্বাবে না, কথা বুঝতে পারছেন? বা রব্বাইতা, রব্বাইতা রব্বাইতুম রব্বাইতুম রব্বাইতে রব্বাইতুম রব্বাইতুন রব্বাইতু রব্বাইনা, হুম, কথা বুঝতে পারলেন? জি, ওস্তাদের মাদিটা দেওয়া যাবে, এটা সিগাটা তো যদি। লেখা নেই তো, যারা বললাম এটা লিখে নেন আপনি। আচ্ছা, লিখে রাখতে রব্বায়া লিখে। রব্বায়া রব্বু রব্বাত রব্বাতা রব্বাইনা, রব্বাইতা জি, রব্বাইতুম রব্বাইতুম রব্বাইতি রব্বাইতুম রব্বাইতুন রব্বাইতু রব্বাইনা। ও, বহু বচনে নিয়ম থেকে রব্বু হয়ে যাবে, তাই নিয়মে না? ফালালে হবে, জি, ঠিক আছে। কিন্তু জি তাহলে জি জি এক ঠিক। বচনে শুধু রব্বা আমরা ইয়া, বলবো রব্বা, তারপরে যে রব্বায়া নাকি রব্বায়া, রব্বা, রব্বাইয়া রব্বা, রব্বা ইয়া। আচ্ছা, রব্বাইয়া আলিফটা শুধু আসবে বেশি। রব্বু। হুজুর এখানে আমার একটু প্রশ্ন, প্রথম রব্বা রব্বি, রব্বা রব্বি দুটোই লেখা না, আছে, রব্বা, রব্বা ইয়া হবে, রব্বা ইয়া, এরকম তারপরে জবর দুটোই দ্বিবচনে দেওয়া আছে। রব্বা এই ইয়া, 2 নম্বর ফর্ম থেকে আসছে রব্বা এটা। ইউ, রব্বা ইউ, রব্বা রব্বা, ইউসলি কিন্তু ইয়াটা পড়ে যাবে, রব্বু হয়ে যাবে, বহুবচন ইয়া পড়ে যাবে, বহুবচনে ইয়া পড়ে যাবে। আচ্ছা, রব্বু, রব্বু হবে। জি, রব্বা রব্বা রব্বু রব্বায়া রব্বায়া রব্বু, রব্বু ইউ ছিল, রব্বাইয়া তারপরে রব্বা উস্তাদ, ইয়াটা পরে তারপরে তো কি রব্বু হয়ে রব্বাত? গেছে, রব্বাইয়া রব্বু। এটা রব্বাত তাহলে কি হবে? রব্বাতা রবাব রব্বাইনা, রব্বাত রব্বাতা রব্বাইনা। রব্বাতনা। জি, ঠিক আছে। জি ওস্তাদ জি, এবার ঠিক আছে। রব্বাত, রব্বাতা, রব্বাইনা, জি, রব্বাইনা। রব্বাইনা, রব্বাত রব্বাইতা রব্বাইতুমা হবে ওগুলো ওস্তাদ জি, সবই ঠিক আছে, রব্বাইতুমা রব্বাইতুম। শুধু জি, বহু বচনে আছে রব্বু হবে। ও রব্বু, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে ওস্তাদ জি। আচ্ছা খেয়াল করেন তাহলে, রব্বা রব্বায়া সে প্রতিপালন করেছে, রব্বায়া তারা দুজন প্রতিপালন করেছে, দুজন জি কামা রব্বায়া যেরকম ভাবে তারা দুজন প্রতিপালন করেছে ই আমাকে। ওকে
ওই ইয়ার তার আগে যে ছাড়া আসে না ভারতের শেষে, এটা জের নাই, কিন্তু পড়তে হবে দুটাকে একাত্রে, এই জন্য কি নুন আনা হয়েছে, রব্বায়ানি হয়ে গেছে, মানে তারা দুজন আমাকে লালন পালন করেছে। তাহলে খেয়াল করেন, রব্বি হে আমাদের হে রব, আমাদের আমার রব, না আমাদের, রব্বি আমার আমার রব, ইরহামহুমা ইরহামহুমা, আমি আমাকে দুজনকে দয়া দয়া করুন, আমাদের দয়া করুন। তাদের না, দুজনকে দয়া করুন, আমর না দুজনকে উস্তাদ জি, ইরহাম জি, ইরহামহুমা, হুমা দয়া করুন দুজনকে, আমাদেরকে দয়া, দুজনকে মানে আমাদের দুজনকে দয়া তাদের দুজনকে দয়া করুন, জি, তাদের দুজনকে দয়া করুন উস্তাদ জি, হবে তাদের দুজনকে দয়া করুন, সরি। কামা আমার যেমন যেমন জি, রব্বায়ানি রব্বাইয়ানি, তাদের দুজন লালন করেছে লালন পালন মানে তারা দুজন লালন করেছে তারা দুজন আমাকে তারা, রব্বায়া মানে রব্বায়া সে লালন পালন করেছে, রব্বায়া তারা দুজন লালন পালন করেছে, রব্বায়ানি তারা দুজন আমাকে লালন পালন করেছে। জি, আমাকে তারা দুজন সগীরান লালন পালন ছোটবেলা, করেছে। সগীরান মানে কি ছোটবেলা, ছোট ও এখানে ছোট বেলাটা চলে আসবে না, কালটা জি, চলে আসে, ছোট ছোট বেলাটা। অবস্থায়, ছোট অবস্থা মানে জি, ছোটবেলা। ছোটবেলা ছোট অবস্থা। এবার খেয়াল সগীর, করুন, সগীরা, এবার অর্থ হলো রব্বি হে আমাদের ইরহামহুমা, তাদের দুজনকে দয়া করুন, তাদের দুজনকে দয়া করুন, রব্বির হামহুমা, হে আমাদের আমাদের রব, দুজনকে আমাদের দয়া প্রতিপালক, তাদের দুজনকে দয়া করুন, হুমা দয়া করুন। যেমন রব্বায়ানি, যেমন তারা দুজন আমাকে লালন দুজন করেছে, সগীরন ছোটবেলায় ছোটবেলা, ছোটবেলায়। তাহলে জি। রব্বির হামহুমা, হে আমাদের হে প্রতিপালক, আমাদের প্রতিপালক, তাদের দুজনকে দয়া করুন, কামা রব্বায়ানি সগীরা, যেমন তারা দুজন আমাকে লালন করেছেন ছোটবেলায়। ছোটবেলায় এখন আয়াতের অর্থ শুনেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, ছোটবেলায় বাবা মা যেরকম ভাবে তারা দুজন আমার উপর রহম করেছে, দয়া করেছে, কিভাবে, আজকের নিউবর্ন বেবি, বাপ মার আদরের যত্নের সীমা থাকে না, তাকে কুলে নিয়ে রাখে, কত আদর করে, কত স্নেহ করে, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর বয়সে সন্তানকে কত আদর করে লালন পালন করে স্নেহ করে, তাই না? জি, জি জি ওস্তাদজি যখন এই দোয়া পড়ি তখন আমার বাবা মার কথাই মনে আসে, বাবা মাদের কথা আসে, কিন্তু আমার সন্তানরা আমাদের প্রতি যে এরকম মনে আসে না, যে আমার সন্তানদেরকে যে আমরা এইভাবে প্রতিপালন করছি, লালন পালন করছি, এটা মনে আসে না। মনে হয় যে আমার বাবা মা কিভাবে এত বড় করেছেন, এখনো করছেন যারা বেঁচে আছেন, মানে অন্তর থেকেই আসে এই দোয়াটা। আলহামদুলিল্লাহ, প্রত্যেকের বাবা মাকে আল্লাহ রহম করুন, দয়া করুন। জি ওস্তাদজি। উস্তাদজি, শেষ বৈঠকে এটা তো পড়া যায় তাই না? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হ্যাঁ। আমি সুন্নাত এবং নাফলে শেষ বৈঠকে যে দোয়াগুলো পড়ি, আছে তখন হ্যাঁ। পড়ি। আমি আলহামদুলিল্লাহ, ফরজও পড়ি, কিন্তু সুন্নত আর নফলে তো অবশ্যই পড়ি। জি। আমরা এই যে বসে অবস্থা এই রব্বানা রব্বি একটা বই আছে, 40টি দোয়া আছে, হ্যাঁ আমার কাছে বইটা আছে, রব্বি, হ্যাঁ রব্বে, হ্যাঁ রব্বানা রব্বা বইটার রব্বি, নাম। এই হ্যাঁ দোয়াগুলো সব আছে, বাংলা আরবি এবং ইংলিশে লেখা আছে, অর্থ করা আছে, মানে বাংলা, হ্যাঁ, বেশ সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা মুর্শেদা জি, আপা আপনাকে জিজ্ঞেস করি, এই যে ওস্তাদ বললো রব্বা ইয়া রব্বু, এটা তো হ্যাঁ, পুংলিঙ্গ হলো না, মুজাক্কার। মুয়ান্নাসে কি হবে? রব্বা ইয়া, না 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 তারপরে না 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 না। রব্বানাত, রব্বানাত না, রব না, রব্বাত আছে না, রব্বাতা, রব্বাতু, এইখানে কি রব্বাত তান, না, এটা এই প্রথম রব্বাত থার্ড পার্সনই কি টানতে হবে? রব্বাত, ফার্স্ট পার্সনে হ্যাঁ, রব্বাত, জি রব্বাত, আচ্ছা রব্বাত, জি আচ্ছা মুজাক্কার, রব্বাত, তারপরে মুয়ান্নাসে রব্বাইয়া, রব্বাতা, না রব্বাই না, এটা মুয়ান্নাসের ফার্স্ট পার্সনে আছে, কি
ফার্স্ট না, পারসন পারছেন না, আমি বলছি থার্ড পারসন। মুয়ান্নাসে রব্বায়াত আসছে হ্যাঁ রব্বা রব্বায়াত তাহলে কি রব করেন? রব্বা রব্বাইয়া ইয়া শুনেন, আমাকে শুনেন। তারপরে জি পরে রব্বি কথা বলি। তারা দোয়া বলতেছে যে, হে আল্লাহ, হে আমাদের জি প্রতিপালক, আপনি তাদের দুজনের উপর দয়া করুন, মানে আমার বাবা মা দুজনের উপর দয়া করুন। জি ছোটবেলায় যেরকম ভাবে তারা আমার উপর দয়া করেছে, এই রব্বায়ানি সগীরা, হে আল্লাহ, তারা তো এখন দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। তো জি কবরে আপনি তাদের সাথে ঠিক এমন আচরণই করুন, এমন ভাবেই তাদের উপর দয়া এবং রহম এবং করম করুন, যেরকম ভাবে তারা দুজন আমাকে ছোটবেলায় যখন আমি একদম কুলে ছিলাম, একদম বাচ্চা বাচ্চা বয়সে ছিলাম, তখন তারা আমাকে যেরকম ভাবে লালন পালন করেছে, যেরকম স্নেহ মমতা ভালোবাসা দিয়েছে, হে আল্লাহ, আপনি আমার বাবা মার সাথে সেই ধরনের আচরণ করুন। ঠিক ওইরকম ভাবে দয়া অনুগ্রহ তাদের প্রতি করুন, যেরকম ভাবে তারা দয়া অনুগ্রহ আমার প্রতি ছোটবেলায় করেছে। জি এই হলো মূলত দোয়া। আমার জি নামাজের পরে কি আমরা এই দোয়াটা করতেছি, দেখেন কত সুন্দর একটি দোয়া, যে আল্লাহ জি তাআলা শিখাচ্ছেন বাবা মার জন্য কিভাবে দোয়া করতে হয়। দোয়া করতে কোন হয়। কোন বিষয়গুলো উস্তাদ সামনে আবার রেখে। একটা প্রশ্ন, উস্তাদ এটা আমরা সেজদায় করতে পারবো নি না? বুঝলাম না। রাব্বানা এই দোয়াগুলো আমরা সেজদায় করতে পারবো? জি, পড়তে পারবেন তো, এটা নামাজি বন্ধু পড়ার জন্য এগুলো। কোন স্কলার এনে বলেন সেজদায় কোরআনের আয়াতগুলো আমরা পড়তাম না, এটা কি ঠিক? কোথাও তো আমি দেখি নাই, থাকলে ওরা আমাকে একটু দেখাইন তো, আমিও দেখবো নি। যে আল্লাহুম্মা বলে বলে পড়তে হয়, এভাবে বলে রব্বানা দিয়ে রব্বি, করা যায়। ওইটা তো একটু বলবেন দেখে। আর পড়া দেবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে খেয়াল করেন, বরং অন্য কোনো দোয়া করা দেবে না, আমাদের মধ্যে কোরআনিক দোয়া হলে বেশি উত্তম। আচ্ছা, তাহলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, তাদের উপর দয়া করুন যেরকম ভাবে তারা আমাকে ছোটবেলায় দয়া করেছে আমার প্রতি। কামা রব্বায়ানি সগীরা, যেরকম ভাবে তারা দুজন আমাকে লালন পালন করেছে ছোটবেলায়। ঠিক আছে, তারা দুজন আমাকে কি করেছে, লালন পালন করেছে ছোটবেলায়, ঠিক তাদের সাথে আপনি কবরে ঠিক ওই ধরনের আচরণটাই করুন। তাদের প্রতি সেই দয়া দয়া অনুগ্রহ তাদের প্রতি করুন, যে দয়া অনুগ্রহ তারা আমার প্রতি ছোটবেলায় করেছে। করেছে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাবা মার প্রতি আমাদের কেমন আচরণ করা দরকার সেই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছে। এখন আমরা যদি আমাদের সন্তানদেরকে এটা না শিক্ষা দেই, এটা না শিক্ষা দেই, তাহলে সন্তানরা তো আমাদের সাথে এরকম আচরণ করবে না। মরে গেলে আর শুক্রিয়া মনে আদায় করবো, থাকবে না। আলহামদুলিল্লাহ মরে গেছে, ঝামেলায় আসছিলাম, বুঝতে পারছেন, বুড়া আমার এখানে ঝামেলা আসছিলাম, মরে গেছে, আলহামদুলিল্লাহ, এ কথা বলবে। আলহামদুলিল্লাহ, কিন্তু মরলে বোঝা যাবে যে কোথায় আসলাম। অথচ যার যায় সে জানে কত কঠিন, কত জিনিস, কি জিনিসটা চলে গেল। বাবা মা এমন দুইটা, বাবা মা এমন দুইটা রহমত, যে দোয়ার মেশিন। জি বুঝতে পারছেন, যে আপনি তাদেরকে দেন আর না দেন, 24 ঘন্টা তারা দিতেই আপনার জন্য থাকবে। দোয়া করতেছে। জি আপনি কষ্ট তাদের কাছে দেয়। দোয়া চান না চান, ওস্তাদ, সব সময় অনবরত ওস্তাদ তারা একটা আপনার জন্য দোয়া করতেছে। যে হাদিস আছে না, ওই যে আমাদের নবী কাজ যখন আবু এটা কি বকর শেষ যখন ওনার বৈঠকে পাশে করা ছিলেন। যাবে? হ্যাঁ, দোয়াটা কি শেষ বৈঠকে করা যাবে হ্যাঁ নামাজের হ্যাঁ শেষ হ্যাঁ জি, বৈঠকে? অবশ্যই। হ্যাঁ দোয়া করার সবচেয়ে বেটার নিয়ে সময় হচ্ছে সেজদার মধ্যে, যে আপনি সিজদার তাসবিহ দিয়ে। পড়ার পর আপনি দোয়াগুলো করেন। আচ্ছা, আচ্ছা, তো যাই হোক, এই হলো কি, যে বাবা মার প্রতি আমরা সন্তান যেমন সন্তান দেওয়া যাবো, বুঝতে পারছেন, সন্তানরা ঠিক এরকম আচরণ আমাদের সাথে করবে। এই জন্য বলি না যে মাদ্রাসায় ভর্তি করে দেন, বাট এতটুকু দিনই শিক্ষা তাদেরকে দেন, তারা যেন কমসে কম মৃত্যুর পর দোয়া করে। এটা কিন্তু আপনার ইনভেস্টমেন্ট, সন্তান হলে কি আপনার ইনভেস্টমেন্ট, সন্তান আপনার ইনভেস্টমেন্ট। যেমন আপনি যদি সৎ কাজে 1 টাকা ইনভেস্ট করে যান, তাহলে ওটা সৎ কাজ জারি হিসেবে পাইতে থাকবেন। আপনি গুনার কাজে করে 1 টাকা ইনভেস্ট করে যান, ওটা গুনাহে জারিয়া হবে। যেমন সৎকায় জারিয়া হয়, ওটা গুনাহে জারিয়া হয়। ওটা যে বন্ধু ওই জিনিসটা থাকবে, কিন্তু গুনাহ আপনি পাইতে থাকবেন। এরকম সন্তান আপনার ইনভেস্টমেন্ট। এর কি হচ্ছে, সন্তানরা আপনার সৎকায় জারিয়া হতে পারে, গুনাহে জারিয়া হতে পারে। দিনদার হলে আপনার যখন দোয়া করবে আপনি তার পার্সেন্টেজ পাবেন, আর বদকার হলে আপনাকে অবশ্যই এর ভোগানগুলো ভুগতে হবে, কারণ এটা আপনার ক্রিয়েশন, আপনার কি ইনভেস্টমেন্ট। এই জন্য সবসময় এই এইগুলো একটা ব্যবসার মতো, এগুলা দুনিয়াটা কি, আপনার সন্তানের প্রতি আপনি ব্যবসা ইনভেস্ট করতেছেন, সব সন্তানের উপর, সন্তান নামক ইনভেস্টমেন্ট আপনার। আর এটা যদি সৎ হয় তাহলে আপনি সৎ ইনভেস্টমেন্ট করতেছেন, আর যদি অসৎ হয় তাহলে অসৎ ইনভেস্টমেন্ট করতেছেন। হুম, কথা বুঝতে পেরেছেন? এই জন্য জি বি জি। কেয়ারফুল। আপনার সন্তান কি কামাবে না কামাবে, এটা আপনার দায়িত্ব না, এটা এটা আল্লাহর দায়িত্ব। বুঝতে পেরেছেন? অথচ যেটা আল্লাহর দায়িত্ব, ওইটা না আমাদের খুব মাথা ব্যথা, মানে আল্লাহর কাজের মধ্যে হস্তক্ষেপ করা আমাদের খুবই প্রয়োজন। আর যেটা
আমাদের দায়িত্ব, এটার মধ্যে আমাদের কোনো দায়িত্ব নেই। আমাদের দায়িত্ব হলো সন্তানকে ভালোভাবে লেখাপড়া দেওয়া, দিনই শিক্ষা দেওয়া। ওই বিষয়ে আমরা জিরো। চিন্তা করে জি পড়ানো ওস্তাদ। ভর্তি করে মাদ্রাসায় পড়ে মান সম্মান যাবো, বা বা দিন পড়িয়ে কি কয় টাকা বেতন পাইবো ভাই? ভাই আপনার সন্তানের রিজিক তো আপনি, বেতন তো আপনি দিবেন না, তাই না? আপনার সন্তানের বেতন তো আপনি দিবেন, আল্লাহ ব্যবস্থা করে দিবে। এর কোথায় চাকরি করবে না করবে এটা তো আপনিও জানেন। তাহলে আপনি দিবেন না, তাহলে আপনার আল্লাহর কাজ, এটা আল্লাহর কাজ তো আপনি করতে পারেন না, আল্লাহর কাজ আল্লাহই করবেন। আপনারটা আপনি করে যান। আপনার কাজ কি সন্তান সুসন্তান বানানোর দরকার ছিল, এটা আপনার হাতে, এটা আপনি তো সেটা করতেছেন না। আল্লাহ যারা কাজ যারা আল্লাহ করবে, ওইটা নিয়ে আমরা মাথা বই করার জন্য ওস্তাদ বসে আছি। দেখো আল্লাহর কাজের মধ্যে বাম হাত দেওয়া, বুঝতে পারছেন? আর নিজেদের কাজের মধ্যে আমরা জিরো। ওস্তাদ আপনার ওই যে কোরআনিক যে ওয়েবসাইট, ওখানে কালকে পড়লাম হালিমা আপার ওই ওখানে ওই কে লিখছে আমার ঠিক মনে নাই, যে যে মারা যায় ভালো, সে যখন কবরে যায় তাকে খুব ভালো অবস্থায় রাখে, এরকম চলতে থাকে, কিন্তু তখন তার সন্তানরা তার ভালো আমলের জন্য সে খুব ভালোভাবে থাকে, যখন তার সন্তানরা খারাপ কাজ করে তখন তার শাস্তি তখন বাবা মা পায়। জি আর এইটা একটা দেখলাম। আরেকটা হলো কেউ খারাপ, সে যখন মারা যায় তো তার শাস্তি থাকে, এরকম করতে শাস্তিটা যখন কমে আসে তখন তার কিছুটা ভালো অবস্থা হয়। আর তাছাড়া তার সন্তানরা যদি ভালো থাকে বা ভালো শিক্ষা পায় তখন সন্তানদের দোয়ায় তখন তার খারাপ থেকে ভালো অবস্থায় চলে আসে। জি তাহলে জি এইটা কত, এই যে আপনি কথাটা বলতেছেন এটা কত ইম্পর্টেন্ট, আমরা তো এগুলি এত পরে বুঝছি। এখন তো আমাদের লাইফই মানে করার আর সুযোগ নাই, যাদের আছে তাদের করতে হবে আর কি। কারণ এইটার জি এফেক্ট যে নিজের উপর পড়বে সন্তানরা যদি ভালো না করে, জি। কালকে মারা গেলে হালিমা আপুর পরেও সাথে পড়বে। কথা হলো, ওস্তাদ জি বলেন না। কালকে এখানে হালিমা আপুর সাথে কথা আমার একটা বলেছে কথা অনেকক্ষণ। আছে, জি 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 জি, বলেন বাদল ভাই। যে আমার একটা আপু এটা কথা হচ্ছে, এক নম্বরে হলো যে আমার পারিবারিক বিষয় একটা কথা, সেটা হলো যে আমি চেষ্টা করছি, কিন্তু আমার ওয়াইফের চেষ্টার কারণে আমার ছেলে মেয়েগুলো স্কুলে পড়ানো এ- লাগতেছে। যার ফলে এইটাই বাচ্চা হয় আলহামদুলিল্লাহ জানেন, আমার ছেলে মেয়েগুলোই এইটাই হয় ওই যদি পর্যন্ত। মা বাবার মধ্যে একজন বেশি পায়াস হয় আরেকজন হয় না, এরকমই আল্লাহ তাআলা এইভাবেই মনে হয় পেয়ার সৃষ্টি করে নাকি, জানি না। আল্লাহ ভালো জানে। ও বিশেষ করে আরেকটা আমার বিষয় আছে হলো যে আপনি আপনার সন্তানদেরকে চেষ্টা করে যাবেন, কিন্তু সন্তান যখন বড় হয়ে যাবে তার পুরোটাই আসার কথা না, ছোটবেলাটাই শুধু আসার কথা, তাই তো আমার মনে হয়, নাকি হুজুর? না, আমাদের যেটা আমি পড়লাম, না করে আপনি যদি যতই করেন করে ওদের ওদের খারাপ আমলের মানে খারাপ জিনিসটা আপনি মারা গেলে আপনার উপর আসবে, আপনার শাস্তি হবে। এই আপু এটা কোন এইটাই তো ওয়েবসাইটে পড়লাম। পড়ছেন আপু? ওই যে কোরআন, ওই যে হালিমা আপার সাথে যে যেখানে সবাই হালিমা আপাকে সিস্টার লিখতেছে গ্রুপে, ইন্না হ্যাঁ লিল্লাহি। সিস্টার গ্রুপে, তারপর সিস্টার গ্রুপে দিয়েছে, হ্যাঁ আচ্ছা ওর মধ্যে একটু পড়েন, আমি দেখলাম হ্যাঁ তো হ্যাঁ, আমার পড়ে এত আমিও ভয় পড়েছি। লাগছে না। সিস্টার পড়েছেন গ্রুপ? না? আবার ওমেন্স গ্রুপও আছে, 2 গ্রুপে দিয়েছেন উনি। হ্যাঁ 2 আল্লাহ, গ্রুপে। এটা কি হালিমা আপা আচ্ছা। দিয়েছে? না 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 না, অন্য না একটা না না, ওটা কি, মনে হয় রহিমা রহিমা বেগম আরেকজন আপা, দিয়েছে। রহিমা রহিমা বেগম আপু কি যেন, রহিমা আপু। হ্যাঁ, যে রহিমা আপু খেয়াল দিয়েছে। করেন তাহলে, তাহলে এটা হলো কি দোয়া। আচ্ছা, রাহিমও তো আবার হয়ে গেছে আমাদের। ছোট দোয়াটা দেখে নিচ্ছি। আচ্ছা, পরের দোয়া হলো, এটা আমরা সবাই জানি, রব্বি জিদনি ইলমা। রব্বি একই অবস্থা, রব্বি মানে কি? হে আমার হে রব। আমার আমার রব, রব জাদা ইয়াজিদু থেকে ফেল আমর হলো বাড়িয়ে জিদ। দাও। জিদিনী, জিদ, বাড়ি ফেল আমর কি? জিদ মানে জিদ, বৃদ্ধি করুন, জিদ, বাড়িয়ে দিন। নি জিদ আমাকে, মানে কি? নি মানে কি? নি মানে ই, বাড়িয়ে দাও, নি মনে মানে দেখেন ই, নি আমাকে আমাকে। ইটাকে পড়ার জন্য নুন আনা হয়েছে এখানে। নি, জি, আমাকে বাড়িয়ে দিন। আমাকে রব্বি পারে। জিদিনি অর্থ কি দাঁড়ালো? হে হে আমাদের হে রব, আমার হে আমাকে আমার বাড়িয়ে রব দাও। আমাকে বাড়িয়ে দিন। আমাকে বাড়িয়ে দিন। ইলমান, ইলম জ্ঞান। ইলমান, এলেমান জ্ঞান গান, জ্ঞান। জ্ঞান, হ্যাঁ, ইলমান, জ্ঞান তাহলে হে বাড়িয়ে দিন। আমার রব আমাকে বাড়িয়ে দিন জ্ঞান। জ্ঞান। হে আমার রব আমাকে জ্ঞান বাড়িয়ে দিন, আমার জ্ঞান বাড়িয়ে দিন। কথা বুঝতে পেরেছি? হে হে আমার আমাদের রব আমার জ্ঞান বাড়িয়ে দিন, আমাকে জ্ঞান বাড়িয়ে দিন, আমাকে ব্রেন বাড়িয়ে দিন, আমাকে এলিম বাড়িয়ে দিন। কথা বুঝতে পেরেছি? জি জি। জি। আচ্ছা, ওস্তাদ জি, ওই জিদের মূল ভার্বটা কি?
জাদা ইয়াজিদু জাদা ইয়াজিদু ওই যে মসজিদ আছে না জাইদুন মূলত জাইদা জাওয়াদা ছিল নাকি হ্যাঁ জাওয়াদা নাকি এটা জায়াদা ইয়া হ্যাঁ জায়াদা উস্তাদ এই এরপর কি আলিফ হয়ে গেছে গ্রামার জাদা ক্লাস হয়ে গেছে হবে উস্তাদ এরপর কি গ্রামার ক্লাস হবে নাকি এটাই শেষ করে দিবেন? না সেটা আমার ক্লাস হবে এটা শেষ করতে হবে তাহলে রব্বি জিদিনি অর্থ কি দাঁড়ালো হে আমার আমাদের রব রব আমাকে আমাকে বাড়িয়ে বাড়িয়ে দিন দাও ইলমান ইলম জ্ঞান জ্ঞান বাড়িয়ে দিন। তাহলে এটা কি এই দুইটা আয়াত আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়ে আসবো কথা বুঝতে পেরেছি জি 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 উস্তাদ। আচ্ছা তো এখন আমাদের 1 মিনিট 2 মিনিটের ব্রেক এরপর আমাদের গ্রামার ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ 5 মিনিটের ব্রেক